বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বান্দার সাথে কথা বলেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে, আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এইভাবে আরেকটা হাদিস আমি পেশ করেছিলাম, বান্দা যখন বলে শুধু আলহামদু আলহামদু বলে বান্দার থামা লাগে না, বান্দা আলহামদু বলতে দেরি, রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করেন বান্দা প্রশংসা কার? লিমানিল হামদু, প্রশংসা তো সমস্ত প্রশংসা, এটা তুমি বললে এই সমস্ত প্রশংসাটা কার এটা একটু বলো। সাথে সাথে বান্দা বলে লিল্লাহ। সমস্ত প্রশংসা কার? একটু আস্তে বলেন, জোরে বললে গুনাহ হতে পারে। সমস্ত প্রশংসা কার? এবার আল্লাহ জিজ্ঞেস করেন মানিল্লাহ, আল্লাহকে, আল্লাহর পরিচয় কি? আল্লাহকে মানিল্লাহ, আল্লাহকে। এবার বান্দা সাথে সাথে দেরি না করে জবাব দিয়ে দেয় রব্বিল আলামিন, আল্লাহ তো তিনি যিনি সমগ্র জাহানের প্রতিপালক, রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সাথে কথা চালিয়ে যান, কারণ বান্দাকে আল্লাহ ভালোবাসেন, এজন্য বান্দার সাথে আল্লাহ কথা বলতেও ভালোবাসেন। এটা মানুষের মধ্যেও আল্লাহ এই গুণ দিয়েছেন, যেই মানুষ যাকে পছন্দ করে ভালোবাসে, ওই মানুষ তার পছন্দের মানুষের সঙ্গে বেশি থেকে বেশি কথা বলতে পছন্দ করে, ঠিক কিনা? আমার আল্লাহ বান্দাকে ভালোবাসেন, এজন্য আল্লাহ আবারও জিজ্ঞেস করবেন মান রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিন আবার কে? তুমি একটু আমার কাছে পরিচয় দাও। সাথে সাথে বান্দা বলে রব্বুল আলামিন তিনি যিনি আর রহমান। যিনি কি? আল্লাহ জানেন না আর রহমান কে? আল্লাহ আবার বান্দার সাথে কথা বাড়ান মানির রহমান, ও বান্দা রহমান কে? রহমানের পরিচয় কি? সাথে সাথে বান্দা দেরি না করে জবাব দিয়ে দেয় আর রহিম। কি জবাব দেয়? আর রহিম, রহমান তিনি যিনি রহিম। আল্লাহ বলেন মানির রহিম, ও বান্দা রহিম কে? রহিমের পরিচয় দাও। আল্লাহ কি জানেন না রহিমের পরিচয় কি? কিন্তু আল্লাহ বান্দার সাথে ভালোবাসার কথা আদান প্রদান করছেন। আল্লাহ বান্দার সাথে কথা বলতে ভালোবাসেন, পছন্দ করেন। এবার যখন আল্লাহ জিজ্ঞেস করবেন মানির রহিম, রহিম কে রে বান্দা? সাথে সাথে বান্দা জবাব দেয় মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবস বা বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন আর রহিম, তিনি হলেন আর রহমান, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আর বান্দার সাথে কথা বাড়ান না, কথা তো চলমান রাখেন, তবে আল্লাহ আর বান্দাকে প্রশ্ন করে কষ্ট দিতে চান না, কারণ বেশি প্রশ্ন করলে বান্দা কষ্ট পাবে। আল্লাহ পাক যখন বান্দা বলবে মালিক ইয়াউমিদ্দিন,
এতগুলো প্রশংসা যার করলাম তিনি হলেন বিচার দিনের মালিক। সাথে সাথে আল্লাহ বলবেন আনা মালিকু ইয়াউমিদ্দিন, বান্দারে আমি হলাম বিচার দিনের মালিক। এবার বান্দার ভাষা পরিবর্তন হয়ে যায়, এতক্ষণ তিনি আর যিনি চলেছে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন। রব্বুল আলামিনকে যিনি আর রহমান, আর রহমানকে যিনি আর রহিম, আর রহিমকে যিনি মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু আল্লাহ যখন বলবেন আমি হলাম বিচার দিনের মালিক, আনা মালিক ইয়াউমিদ্দিন, এখন আর বান্দা অন্যভাবে আরেকজনের কাছে বলবে না, অর্থাৎ থার্ড পারসন ব্যবহার করবে না। বুঝেন তো? তৃতীয় ব্যক্তি তুমি আমি সে, তুমি আমি সে, তুমি আমি সে, সে হলো থার্ড পারসন। এটা তো বোঝেন। থার্ড পারসন ব্যবহার হয় কখন? পরিচয় দেওয়ার জন্য। কিন্তু যখনই পরিচয় পেয়ে যাবে তখন আর থার্ড পারসন থাকবে না। সাথে সাথে বান্দা বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, কার ইবাদত না? রব্বুল আলামিনের ইবাদত বলতেছে না, আর রহমানের ইবাদত বলতেছে না, আর রহিমের ইবাদত বলতেছে না, বলতেছে আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। কেন? বান্দার পরিচয়, বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এজন্য আল্লাহ পাক এবার ঘোষণা করেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই সূরাতুল ফাতিহা দুইটা ভাগ করেছি। আর এক হাদিসে আছে কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। সূরাতুল ফাতিহাকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগ? তবে ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যে অংশে আমার কাছে চাইবে আমি আল্লাহ আমার বান্দার জন্য সেটা বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার বান্দা বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটা দাবির কথা, ও রব আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। যেহেতু আপনার কাছে সাহায্য চাই, সাহায্য চাওয়ার জন্য আর কোন রব আমাদের নেই, সুতরাং যেহেতু আপনি আমাদের একমাত্র রব, আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, সুতরাং আপনি তো আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে চাইতে হয় সেটা সূরাতুল ফাতিহার মধ্যে শিখিয়ে দিয়েছেন। এজন্য এই সূরার একটি নাম হলো সূরাতু তালিমিল মাসআলা। সূরাতু তালিমিল মাসআলা মানে চাওয়া কিভাবে চাইতে হয় এটা শিখার সূরা, এটা শিক্ষা দেওয়ার সূরা। আমি কিছু আলোচনা করব, সেখানে কিছু নাম আসবে, এরপরে শেষের দিকে গিয়ে আজকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে 35টা নাম একসাথে শোনাবো ইনশাআল্লাহ। এরপরে আবার সময় যদি থাকে সেগুলোর প্রত্যেকটার আবার বিশ্লেষণ করব, আল্লাহ যদি তৌফিক দান করে। চাইতে হয় কার কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কারো কাছে সাহায্য চাও তখন আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ আল্লাহ এমন একজন রব, এমন একজন সাহায্যকারী যার কাছে অপরাধ করলেও বলা যায়, ভালো কাজ করলেও তার কাছে বলা যায়। পৃথিবীর মানুষ কিন্তু অপরাধীকে কখনোই পছন্দ করে না, ঠিক কিনা? মানুষ কিন্তু অপরাধীকে পছন্দ করে না। অপরাধী যদি কোনো কিছু চায় তাকে মানুষ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু আমার আল্লাহ এমন রব, এমন দাতা। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। দুনিয়ার মানুষ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার চাওয়ার পরে বিরক্ত হয়। আরে এতবার চাও কেন? এমনকি স্বামী যদি স্ত্রীর কাছে কোনো কিছু বারবার চায়, স্ত্রী এক সময় বিরক্ত হয়ে যায়। যেই স্বামী তাকে উপার্জন করে খাওয়ায়, যেই স্বামী তার সংসারের যাবতীয় বিষয়ে খেয়াল রাখে, তাকে ভালোবাসে, মহব্বত করে, এরপরেও যদি কোনো কিছু বেশি চাওয়া হয়ে যায়, একটু খাবার যদি আইটেম বেশি হয়ে যায়, কখনো কখনো মহিলারা স্বাচ্ছন্দ্যের সাথে রান্না করে দেয়, আর কখনো মহিলারা অল্পতেই বিরক্ত হয়ে যায়, যায় কিনা, তাই না? অনেক সময় মহিলাদের মন ভালো থাকলে অনেক আইটেম পাকাবে, আর যদি মন খারাপ থাকে একটা ডিম ভেজেও দিতে চায় না। সব মহিলাদের এই স্বভাব আছে না? যেই স্বামীকে স্ত্রী নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে স্বামীর ভালোবাসায় স্বামীর ঘরে পড়ে থাকে, স্বামীর ঘরের সৌন্দর্য বর্ধন করে, স্বামীর দৃষ্টি আকর্ষণের জন্য যেভাবে চলা দরকার সেইভাবে চলে, সেই স্বামীর কাছেও যখন স্ত্রী বারবার চায়, এক পর্যায়ে স্বামী বিরক্ত হয়ে যায়, তাই কিনা? কারণ মানুষের অফুরন্ত দেওয়ার ক্ষমতা নেই, এক সময় না এক সময় শেষ হয়ে যাবে। আমরা অনেক ঘটনা শুনেছি, দেখেছি। কোটি কোটি টাকার মালিক স্বামী স্ত্রীর মন খুশি করতে গিয়ে ফকির হয়ে গেছে, রাস্তায় ঘুরে পাগল হয়ে গেছে। স্বামী সব কিছু দেওয়ার পরেও স্ত্রীকে খুশি করতে পারেনি। স্ত্রী অসন্তুষ্ট হয়ে মন খারাপ করে স্বামীর উপর এত কষ্ট পেয়েছে, স্বামীর সব সম্পদ নিয়ে আর একজনের সাথে চলে যায়, তাই না? এত কষ্ট পেয়েছে, স্বামীর কোটি কোটি টাকা লুফে নিয়ে কষ্টে আর একজনের সাথে চলে যায়। দুনিয়ার কেউ কাউকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না, দুনিয়ার কেউ কারোর চাহিদা পূরণ করতে পারে না, দুনিয়ার কেউ কারোর মনের আশা পূরণ করতে পারে না, আংশিক পারে। কিন্তু আমার আল্লাহ এমন দাতা, আল্লাহর কাছে যত বেশি চায় বান্দা, আল্লাহ তাকে তত বেশি দেন এবং আল্লাহ তার উপরে তত বেশি সন্তুষ্ট হন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, বলে দিন ফাইন্নী করিব, আমি অতি নিকটে থাকি। কত নিকটে? কত নিকটে? সূরাত কফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার এই যে শাহরগ, যেই একটা রগ ছিঁড়ে গেলে তুমি বাঁচতে পারবা না, এই মেন যে ধমনীটা, এই রগটা, এই রগের চেয়ে অনেক বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমার কাছে কোনো কিছু চায়, আমাকে ডাকে, আমি আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। একটা প্রসিদ্ধ ঘটনা আছে। এক ব্যক্তি, সে হলো মূর্তি পূজা করে। আরবিতে মূর্তি, এটার আরবি হলো সনাম। নাম কি? সনাম মানে হলো মূর্তি। মনোযোগ দিয়ে শুনবেন। এক ব্যক্তি সনাম 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 করতেছে পাহাড়ে গিয়ে 70 বছর যাবত। কত বছর? বাদ পড়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সনাম সনাম করে 70 বছর পার করার পরেও তার ডাকে কেউ কোনোদিন সাড়া দেয়নি। ভুল ক্রমে একবার সনাম বলতে যে সমাদ হয়ে গেছে, সাথে সাথে সে শুনতে পেল আসমান থেকে কে যেন বলছে, লাব্বাইকা ইয়া আবদি, ও
ওরে আমার বান্দা, তুমি আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহ ডাকে সাড়া দিলেন, তার কান খুলে গেল। আল্লাহ তার অন্তরকে প্রশস্ত করে দিলেন, খুলে দিলেন। সে বুঝতে পারলো আমি এতদিন পর্যন্ত যাকে ডেকেছি তার ডাক শোনার যোগ্যতাই নেই। আছে একবার বাগেরহাটে খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহির মাজারে গেলাম। তখন আমি ছাত্র, 60 গম্বুজ মসজিদে নামাজ আদায় করলাম। এরপরে ওনার কবর জিয়ারত করতে গেলাম, কারণ ওনার তো কোনো দোষ নেই, উনি তো বুজুর্গ মানুষ ছিলেন। 60 গম্বুজ মসজিদের মধ্যে অনেক বড় বড় পাথর দিয়ে পিলার করা, বিশাল বড় বড় সাইজ। এই পাথরগুলো উনি ভাসিয়ে নিয়ে এসেছিলেন বিদেশ থেকে। সুবহানাল্লাহ। কি করেছিলেন? নদীর পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে এসেছিলেন, এটা তার কারামত। কিন্তু যতদিন জীবিত ছিলেন ততদিন তার কারামত ছিল। মৃত্যুবরণ করার পরে মানুষের কথা বলার শক্তি থাকে। এবার মাজারে যখন আমি গেলাম, আমি দেখলাম এক মহিলা। প্রথমে যে সমস্যা, ওখানে বিজনেসটা কিভাবে হয় দেখেন। আমরা কয়েকজন ছাত্র ভাই একসাথে গেলাম। ওইখানে এক লোক আছে, তাকে জুতা রাখার জন্য 10 টাকা করে দিতে হবে। আমি চিন্তা করলাম ছাত্র মানুষ, আমাদের 10 টাকার অনেক দাম। তখন একটা আলু ভর্তা 2 টাকা। প্রতিদিন সকালে আলু ভর্তা কিনে খাই। কত করে? 10 টাকা দিলে 5 দিনে আলু ভর্তা শেষ। ছাত্র জীবন হিসাব করবো না? আমি সবাইকে বললাম, এক কাজ করো, আমাদের সবার জুতাগুলো একজন জমা করে এখানে একটু পাহারা দাও। আমরা সবাই দেখে আসার পরে তোমাকে আমি নিয়ে যাই, দেখাই নিয়ে আসবো। খুশি বসাই। এবার তো ওই যে লোক আছে, ও আমার উপর খেবা, তুই আমার পেটে লাথি মারছস, আল্লাহ তোরে দেখে নিবে, গজব দিবে, ধ্বংস হয়ে যাবে, হাত পা লুলা হয়ে যাবে, এই হবে সেই হবে, অনেক বদদুয়া। আমি বললাম, এত অভিশাপ করে কোনো লাভ নেই, কারণ আমি মাদ্রাসার ছাত্র। কোন অভিশাপ কাজে লাগবে আর কোনটা লাগবে না এটা আমি খুব ভালো বুঝি। পাবলিক পাইছো আমারে, চুপচাপ বসে থাকো, 1 টাকাও দেবো না তোমার। তুমি যদি ভিক্ষা চাইতে আমি দিতাম, যদি বলতে আমি গরিব মানুষ, আমার 10 টাকা 5 টাকা, তাহলে আমি দিতাম। কিন্তু জুতা পাহারা দেওয়ার নামে তুমি বাটপারি করবা, এ তো হবে না। আমরা প্রায় 13 জন, 13 জনে 130, বিশাল ব্যাপার না ওই সময়। এবার খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহির মাজারে কবরের মধ্যে, এটা তো ঘেরা, একটা গম্বুজের মতো করা আলাদা। এবার এক মহিলা দেখলাম ওখানে গিয়ে বলতেছে, হাতে সরিষার তেল ঢালতেছে, ঢেলে ওই পিলারের মধ্যে ডলা দেয়। একবার পিলারে ডলে, একবার নিজের পেটে ডলে, বাবা একটা বাচ্চা দে, বাবা একটা বাচ্চা দে, বাবা একটা বাচ্চা দে। আমি বললাম, চাচি, বাবার কাছে সারা জীবন চাইলেও একটা বাচ্চাও পাবা না। তুমি এক কাজ করো, এই পরিশ্রমটা তোমার স্বামীর কাছে যে করো, স্বামীর কাছে চাও। যদি স্বামীর কাছে যে বাচ্চা চাও, তাহলে আল্লাহ চাইলে দিতে পারেন। কিন্তু এখানে 1000 বছর ধরেও যদি কান্নাকাটি করো, জিন্দেগিতে তোমার কোনোদিন বাচ্চা হবে না। কে কার কথা শুনে চলেই যাচ্ছে। 1 বোতল তেল শেষ করে ফেলল, তেলার তো কালো হয়ে গেছে। উনি যে একা ডলছে তা না, তেলার পুরা কালো। বাচ্চা দেওয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, আসমান জমিনের মালিকানা কার?
আল্লাহ আসমান জমিন সবকিছুর মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49 আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আল্লাহ নিজে, আর তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। এটা আগে বলে নিলেন, নিজের ক্ষমতা প্রকাশ করে নিলেন। এবার আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে সন্তান কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আগে কার কথা বলেছেন? বলেন না, কার কথা বলেছেন? তাহলে মেয়ের দাম আছে না নেই? অনেক মানুষ আছে মেয়ের সংবাদ শুনলে মন খারাপ করে। ও বন্ধু, মন খারাপ করেন না, আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। কারণ মেয়ে হলে যদি অসন্তুষ্ট হন, আপনি আল্লাহর ফায়সালার বিপরীত আপনি অবস্থান করছেন। আর মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে অনেক ফজিলতের কথা বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বান্দা বান্দীকে যে সন্তান দান করেন, এই সন্তান দানের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ মেয়ের কথা উচ্চারণ করেছেন, উল্লেখ করেছেন। কেন? নিঃসন্দেহে মেয়ের মর্যাদা কম নয়। এই কারণে কি বলেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কাযীম, সব আল্লাহ বলে দিয়েছেন। দেখছেন তাফসীরের উপকারিতা এই, আল্লাহ কোথায় কোন কথা বলেছেন সব জানা যায়। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে নারী সন্তান কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। এমনকি একটা সময় তো এই কাফেররা, জাহেলি যুগের লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করে ফেলত। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর ছেলে সন্তান 3 জন ছিলেন, 3 জনই ছোট অবস্থাতে মারা গেছেন, 3 জনই ছোট অবস্থায়। তার মধ্যে নবীজির একজন সন্তান ছিলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখন তিনি বাবার সঙ্গে উটের পিঠে ধরে বসিয়ে দিলে চড়তে পারতেন, বসতে পারতেন, এতটুকু বড় হয়েছিলেন। আর বাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান বড় হয়নি, কিন্তু মেয়েদেরকে আল্লাহর নবী লালন পালন করেছেন এবং আল্লাহ হায়াত দিয়েছেন। এজন্য নবীজি মেয়ে সন্তানদেরকে ভালোবাসতেন, মেয়েদের ফজিলত আল্লাহ দান করেছেন। কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু নারী আছে, তারা একেবারে হাফ কাপড় পরে রাস্তায় অধিকার আদায়ের জন্য নামে। ইসলাম তাদেরকে যে সম্মান আর যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন সোসাইটি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন ধর্ম নারীদেরকে এত মর্যাদা দেয়নি। সুবহানাল্লাহ। এবার আসেন সূরাতুশ শূরার আয়াত নাম্বার 50, 49-এ তো আল্লাহ বলেছেন মেয়ে সন্তানও দেন, ছেলে সন্তানও দেন। 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন আউ ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা, কন্যা সন্তান আল্লাহ দেন, এরপরে ছেলে সন্তান দেন। এরপরে আল্লাহ 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে মেয়ে উভয় ধরনের সন্তান দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, তবে আল্লাহ যাকে চান তাকে একেবারে বন্ধা বানিয়ে রাখেন, নিঃসন্তান বানিয়ে রাখেন। এখন আমরা হয়তো বলতে পারি কেন, কারণ কি? আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুন কাদির, নিঃসন্দেহে তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন। কোনটা করলে ভালো হয়, কোনটা করলে খারাপ হয়, এটা কে জানেন? আবার কাদির, তিনি সবকিছু করার ক্ষমতাও রাখেন। তিনি সবকিছু করার কি রাখেন? তিনি সবকিছু করার ক্ষমতাও রাখেন। এজন্য কবি বলেন, ফার্সি একজন কবি আছে, পারস্যের বিভিন্ন কবিদের সুন্দর সুন্দর চমকপ্রদ কিছু কবিতা আছে।
যেই কবিতাগুলো মানুষের হেদায়েতের জন্য রচনা করা হয়েছে, অনেক ভালো ভালো কবিতা, অনেক ভালো ভালো কবিতা। সেখান থেকে একটা হলো কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আকুনি, জিন্দারা তু মুর্দারা তু জাবা বখশি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা তু জাবা বখশি, জিন্দারা মুর্দা কুনি। কবি বলেন কাদেরে কুদরত তুদারি, তুমি সব কিছুর ক্ষমতা রাখো, তুমি হার যে খাহি, যা কিছু চাও তুমি, আকুনি সেটাই করো, তুমি যা চাও সেটাই করো। মুর্দারা তু জাবা বখশি, মৃত ব্যক্তিকে তুমি জীবন দান করো, আর জিন্দারা বেজাকুনি, জীবিত ব্যক্তিকে তুমি মৃত্যু দান করো। কোরআন শরীফের আয়াত বড় চমৎকার ভাবে ফার্সি ভাষায় সাজিয়েছে। এজন্য আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুন কদির, তিনি সব কিছু জানেন এবং তিনি সবকিছুর ক্ষমতা রাখেন। এই ঈমান যদি আমাদের পরিপূর্ণ থাকতো, আমরা নাফরমানি করতে পারতাম? বলেন পারতাম? আমাদের ঈমান মাঝে মধ্যে দুর্বল হয়ে যায়। এখন কিন্তু সবাই পাক্কা ঈমানদার, সবার মন চাচ্ছে আর কোনো গুনাহ করবো না, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর বা তাফসীরের মজলিস থেকে উঠে যাওয়ার পরে মন পরিবর্তন হয় কিনা? হ্যাঁ, এটা সাহাবীদেরও হতো, কিন্তু নিজেকে তারা কন্ট্রোল করতেন। আমাদের নিজেদেরকে কন্ট্রোল করা চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কিন্তু সবাই ভালোবাসি কিনা? বাসি না? আপনার সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয়, আপনার ভালো লাগে? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূল, হে হুজুর, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, এটা তো প্রমাণ হয় না। আমরা তো দাবি করি, কিন্তু দাবির সাথে কাজের মিল নেই। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা আসলে আল্লাহ এবং রাসূলকে নিজের চেয়ে ভালোবাসি, এটার প্রমাণ হলো তোমাকে যদি কেউ গালি দেয়, তুমি তাকে কি হত্যা করো? বলে না, হত্যা করি না। তোমার রাগ হলে হয়তো তুমি পাল্টা গালি দাও বা একটু থাপ্পড় মারো, এই তো। কিন্তু তোমার সামনে যদি কেউ আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, তখন তুমি কি করো? ছেড়ে দাও তাকে। ছাড়ে কেউ আমরা? এটাই প্রমাণ করে আমরা আমাদের নিজের জীবনের চেয়ে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা সবাই আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই, কিন্তু শয়তান মাঝে মধ্যে আমাদের জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দেয়। শয়তান মাঝে মধ্যে আমাদের জায়গা থেকে আমাদেরকে কি করে? সরিয়ে দেয়, ভুলিয়ে দেয়। সন্তান দেন কে? বলেন না সবাই। মেয়ে সন্তান দেন কে? ছেলে সন্তান, ছেলে মেয়ে উভয় সন্তান কে দেন? আবার নিঃসন্তান বানিয়ে রাখেন কে? কোন মহিলার যদি সন্তান না হয়, তাকে অপমান অপদস্থ করা উচিত হবে? হবে? অনেক পুরুষ মানুষ আমি চিনি, একাধিক পুরুষ মানুষ, সমস্যা তাদের, কিন্তু উঠতে বসতে স্ত্রীকে অপমান করে, নির্যাতন করে। আসলে সমস্যা তার। স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখেছে, কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে জিন্দেগিতেও ডাক্তারের কাছে যায় না, কারণ তিনিও জানেন ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে যাবেন, তিনি হলেন নির্যাতন করে। ওই যে পুরুষত্ব দেখানোর জন্য, হ্যাঁ, পুরুষত্ব দেখানোর জন্য। সবকিছু দেন কে? আল্লাহ। সন্তান দেন, এই সন্তান আল্লাহ দিবেন, এটাকে বাধা দ্বারা দেয়, তাদের অনেক সব হবে না? বাধা দেয় না অনেকে, দেয় কিনা? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে। এই সমস্যা সেই সমস্যা খাওয়াবে, খাওয়ানোর মালিকটা আপনি, রিজিকের মালিক নিশ্চয় আপনি, তাহলে নিজেকে মনে করেন। হ্যাঁ,
যাদের মা বাবা থাকে না তারা কি না খেয়ে থাকে? পালেন কে? যেই পশু প্রাণী যাদের কোনো কিছুর অস্তিত্ব নেই, ঘর নেই, বাড়ি নেই, তাদেরকে রিজিক কে দেয়? সব প্রাণীকে যদি আল্লাহ রিজিক দিতে পারেন, মানুষকে আল্লাহ রিজিক দিতে পারবেন না? পারেন কিনা? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা জায়েজ আছে কিছু শর্ত সাপেক্ষে, অস্থায়ীভাবে। স্ত্রী যদি মারাত্মক অসুস্থ হয়, আরেকটা সন্তান হলে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে, অথবা মারাত্মক ব্যাধি। অনেকে আমাকে বলছে কষ্ট হয়, কষ্ট না হলে কি আর মা বাবা হওয়া যায়? বলেন। এক মহিলা আসছিলেন, উনি বলছিলেন খুব কষ্ট হয়। আমি বললাম পৃথিবীর সবচেয়ে সেরা ডাক হলো মা। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা পাবেন, মায়ের মর্যাদা, শ্রেষ্ঠ মজার ডাকটা শুনবেন, আর আপনি কষ্ট সহ্য করতে পারবেন না, তা হবে না। ওইটুক কষ্টের বিনিময়ে আল্লাহ মাকে মা বানিয়েছে। মায়ের মর্যাদা এমনি হয়নি। মায়ের মর্যাদা বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। বাবার মর্যাদা মায়ের কাছে বেশি, কারণ সেই কিন্তু সন্তানের কাছে বাবার চেয়ে মায়ের মর্যাদা কি? কেন? বাবার চেয়ে মা অনেক বেশি কষ্ট করেন। যাই হোক, আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামনে তাফসীরের আলোচনা হবে, আপনারা শুনতে পাবেন। আজকে আমি শুধু 35টা নাম বলে শেষ করে দিই, এই নামের বিশ্লেষণ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।